আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান রানা। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আমরা গত ক্লাসে একটি অঙ্ক সমাধান করেছিলাম এবং ঠিক একই নিয়মের আরেকটি অঙ্ক তোমাদেরকে আমি 2-3টা লাইন করে দিয়েছিলাম, বাকিটুকু বলছিলাম ঠিক আগের অঙ্কটার মতোই তোমাদের সমাধান করতে। তো আজকে আমরা টাইপ 2 আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটিও তোমাদের সৃজনশীলে আসে। তো আসো আমরা সমাধানের চেষ্টা করি। এই অঙ্কটা সমাধান করার জন্য ঠিক আমাদের আগের অঙ্ক সমাধানের জন্য যে সূত্রটা তোমাদের প্রয়োজন হয়েছিল, ঠিক এই সূত্রটাও আমাদের এই অঙ্কে কাজে লাগবে। তো সূত্রটা দেখো কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সূত্রটা কি, হাফ a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা আমাদের এই অঙ্কটাতেও কাজে লাগবে। তো আসো আমরা অঙ্কটা আস্তে আস্তে সমাধানের চেষ্টা করি। তো দেখো সবাই, ডাকে কি বলছে, যদি x সমান বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান সি প্লাস এ মাইনাস বি, জেড সমান এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy/z সমান 4a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সবাই একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের চলক আছে এক্স ওয়াই জেড, কিন্তু আমাদের প্রমাণে বলছে এ বি সি, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের এক্স ওয়াই জেড থেকে এ বি সি তে রূপান্তর করতে হবে। তো আসো আমরা সমাধানের চেষ্টা করি। প্রথমেই তোমরা লিখবা, দেওয়া আছে, তো আমাদের কি দেওয়া আছে, x সমান সমান b প্লাস সি মাইনাস এ, y সমান c প্লাস এ মাইনাস বি, তারপর আছে z সমান a প্লাস বি মাইনাস সি। তো এটা আমরা উঠাইলাম। তারপর আমরা দিব লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। কি আছে আমাদের, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy/z। তো এখন এটাকে আমরা সমাধান করব। সর্বপ্রথম আমরা x কে যদি মনে মনে a ধরি, y কে b এবং z কে যদি c ধরি, তো x কিউব প্লাস দুঃখিত, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই দেখো তো এটার সাথে মিলে কিনা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আমাদের এইটুকু অংশের সাথে মিলে যায়। তো এটা সূত্রটা কি, হাফ a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো সর্বপ্রথম আমরা সূত্রটা প্রয়োগ করি। আমাদের সূত্রটা হয়েছে কি, হাফ a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা এক্স কে এ, ওয়াই কে বি এবং জেড কে সি ধরে সূত্রটা প্রয়োগ করলাম। তো এখন আমরা এক্স ওয়াই জেড এই তিনটারই মান দেওয়া আছে। দেখো তো এক্স এর মান কি দেওয়া আছে, বি প্লাস সি মাইনাস এ, জেড ইকুয়াল দেওয়া আছে, ওয়াই ইকুয়াল দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি, এবং জেড দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি। যদি আমরা এগুলার মানগুলা বসায় দিতে পারি, তাহলে এক্স ওয়াই জেড থেকে আমরা এ বি সি তে রূপান্তর হইতে পারবো। তো দেখো, এই যে হাফ, এটা এভাবে থাকুক। এক্স সমান কি আছে, বি প্লাস সি মাইনাস এ, এই যে প্লাস, তারপর আছে ওয়াই, ওয়াই সমান আছে সি প্লাস এ মাইনাস বি, এই যে মাঝে প্লাস যেভাবে আছে এইভাবে দিব। তারপর আছে জেড, এ প্লাস বি মাইনাস সি, আমরা এক্স ওয়াই জেড এর মান বসাইছি। তারপর আছে কি, এক্স মাইনাস ওয়াই, এক্স, আবার এক্স এর মান বসাই, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, এটা হচ্ছে এক্স এর মান। তো এখানে তারপর কি আছে, মাইনাস, এখানে একটা ক্যালকুলেশন আছে। তো দেখো আমরা এটা একটু নিচে রাফে করি। দেখো এক্স এর মান কি আছে, বি প্লাস সি মাইনাস এ, তারপর এই যে এখানে মাইনাস আছে,
তারপর ওয়াই এর মানটা কি আছে, সি প্লাস এ মাইনাস বি। এখন এটাকে যদি আমরা ব্র্যাকেটটা উঠাইতে যাই তাহলে বি প্লাস সি মাইনাস এ, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, মাইনাস এ মাইনাস এ প্লাস। তো আমরা দেখতে পারতেছি এই তিনটারই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, এই সিটা মাইনাস হয়ে গেছে, এটাও মাইনাস হয়ে গেছে, বিটা প্লাস হয়ে গেছে। যদি আমরা সহজে মনে রাখবো, যদি চিহ্ন বাইরে মাইনাস থাকে তো আমরা সরাসরি চিহ্নটা চেঞ্জ করে লিখব, কারণ মাইনাস থাকলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু যদি প্লাস থাকে, প্লাসের ক্ষেত্রে চিহ্নটা তুমি যদি প্লাস দিয়ে গুণও করো, প্লাসের ক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। যদি মাইনাস থাকে তো তোমরা এটাকে চিহ্ন চেঞ্জ করে লিখবে। দেখো, তারপর দেখো ওয়াই, ওয়াই সমান কি আছে, সি, সিটা হবে মাইনাস, সি প্লাস এ এটাও হয়ে যাবে মাইনাস, বিটা হয়ে যাবে প্লাস, এভাবে লিখবা। তারপর উপরে হোল স্কয়ার, আবার এই যে এখানে প্লাস, তারপর আছে ওয়াই মাইনাস জেড, ওয়াই, ওয়াই সমান কি আছে, সি প্লাস এ মাইনাস বি, ওয়াই মাইনাস জেড, আবার ওইখানে মাইনাস আছে, তো এই মাইনাসের জন্য জেড এর মানের চিহ্নগুলো আবারও চেঞ্জ হবে। তো জেড কি আছে, এ প্লাস বি মাইনাস সি, এটাকে আমরা চেঞ্জ করে তাহলে কিভাবে লিখবো, মাইনাস এ মাইনাস বি, আর এটা হবে কি প্লাস সি হোল স্কয়ার। তারপর প্লাস জেড মাইনাস এক্স, তো জেড কি দেওয়া আছে, এ প্লাস বি মাইনাস সি, জেড মাইনাস এক্স, আবারও মাইনাস, এই মাইনাসের জন্য অনুরূপ ভাবে আগেরটার নিয়মে আমরা আবারও চিহ্ন চেঞ্জ করে লিখবো, জেড মাইনাস এক্স, তো এবারে এক্স এর চিহ্ন চেঞ্জ হবে, এটা হবে কি মাইনাস বি, এটা হয়ে যাবে মাইনাস সি, এটা হবে কি প্লাস এ, তার উপর হোল স্কয়ার। তো এখন আমরা সমাধানের চেষ্টা করি, মাইনাস এ প্লাস এ কাটা যাবে, মাইনাস বি প্লাস এটাও কাটা, মাইনাস সি প্লাস সি কাটা। তো আমরা পরের গুলাতেও দেখি কি কি কাটা যায়। তো আমাদের মাইনাস সি প্লাস সি এটা কাটা যায়, আর আমাদের এ দুইটাই মাইনাসের, বি দুইটাই প্লাসের, এটা কাটা যায় না। তাহলে তারপর থেকে কি কাটা যায়, মাইনাস এ প্লাস এ, তারপরের লাইনে প্লাস বি মাইনাস বি, আমাদের কাটাকাটি শেষ, আর কোনো কিছু আমাদের কাটাকাটি যায় না। তো আমাদের থাকতেছে কি হাফ, এটাকে আমরা সাজায় লিখবো, এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি, তারপর আমাদের থাকতেছে কি মাইনাস এ মাইনাস এ, এটা হবে কি মাইনাস টু এ, বি আর বি যোগ করলে হবে কত, টু বি, মাইনাস টু এ প্লাস টু বি হোল স্কয়ার। আমাদের সংখ্যার অক্ষরের ক্রমটা ঠিক রাখতে হবে, সর্বপ্রথম এ তারপরে বি, তারপর দেখো প্লাস, তো এখানে মাইনাস বি আবার মাইনাস বি, তাহলে এটা কি হবে মাইনাস টু বি, সি আর সি যোগ করলে হবে প্লাস টু সি হোল স্কয়ার, আবারও প্লাস মাইনাস সি মাইনাস সি, এটা হবে কি মাইনাস টু সি, এ এ যোগ করলে হবে টু এ, তার উপর হোল স্কয়ার। তারপর দেখো হাফ এ প্লাস বি প্লাস সি, এখান থেকে কি কমন যায় দেখো তো, টু টু, এখান থেকে মাইনাস টু তোমরা কমন নিবা, এ নিলাম আমি মাইনাস টু কমন, মাইনাস টু যদি কমন নেই তা এখানে থাকবে কি এ, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে বি, তার উপর হোল স্কয়ার। মাইনাস মাইনাস সহকারে যদি কোনো কিছু কমন নিতে হয় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক অনুরূপ ভাবে আগের অঙ্কের নিয়মের মতোই। তো তারপর থেকেও আমরা মাইনাস টু কমন নেই, আবারও যদি মাইনাস টু কমন নেই, এটা হবে বি প্লাসে মাইনাসে মাইনাস সি, তার উপর হোল স্কয়ার। আবারও ঠিক একইভাবে মাইনাস টু কমন নিব, তারপর এটা হবে সি প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে এ হোল স্কয়ার। তো হাফ এ প্লাস বি প্লাস সি, তো আমাদের মাইনাস টু আবার সাথে আছে কি এ মাইনাস বি, সম্পূর্ণটার উপরে স্কয়ারটা আছে, তো আমরা এ মাইনাস বির উপরে স্কয়ারটা রাখা দিব, আর টু এর উপরে স্কয়ার, টু এর উপরে স্কয়ার দুই দুগুণে চার, আর মাইনাসের উপরে স্কয়ার, টু এর উপরে স্কয়ার, অর্থাৎ এখানে টু আছে দুইটা, দুই দুগুণে হবে চার, ঠিক একইভাবে মাইনাসের উপরেও স্কয়ার আছে, তাইলে আমাদের এখানে মাইনাসও আছে দুইটা, তাহলে দুইটা মাইনাসে কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায়
তাহলে প্রথম প্লাস আমাদের দিতে হবে না, এই মাইনাসটা বাদ হয়ে যাবে। অনুরূপভাবে এই মাইনাসটাও থাকবে না, এই মাইনাসটাও থাকবে না। তো দেখো এই মাইনাসটা যদি না থাকে তাহলে এখানে হবে 4 a মাইনাস বি হোল স্কয়ার। এখন আর স্কয়ারটা 4 এর উপর হবে না, কারণ 2 এর উপরে স্কয়ারটা আমরা ভাঙিয়া ফেলছি, এটা 4 হয়ে গেছে। এখন শুধু স্কয়ারটা a মাইনাস বি হোল স্কয়ারের উপরে থাকবে। ঠিক একইভাবে এখানেও 2 দুগুণে 4, তারপর হবে বি মাইনাস সি হোল স্কয়ার। একইভাবে এটাও হবে 2 দুগুণে 4 সি মাইনাস এ হোল স্কয়ার হাফ। তো দেখো এ প্লাস বি প্লাস সি, তো এখানে 4 4 4, আমরা এই সম্পূর্ণটা অংশ থেকে এই অংশটা থেকে আমরা 4 কমন নিতে পারি। তো 4টা কমন নিই আমরা। 4 কমন নিলে আমাদের থাকতেছে কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটা আমাদের থাকতেছে। তো দেখো আমাদের এখন আমরা একটু প্রমাণের দিকে তাকাই। আমাদের প্রমাণে কিন্তু একটা 4 আছে। তো ইচ্ছা করলে আমরা এই 4টা উপরের এই 2টা নিচে 2 দিয়া 4 কে আমরা কাটাকাটি করতে পারবো না? যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ আমাদের প্রমাণে 4টা বলছে, আমাদের 4টা লাগবে, এটা আমাদের রাইখা দিতে হবে। তো দেখো 4টা যেহেতু প্রথমে বলছি, আমরা 4টা প্রথমে লিখব। 4টা প্রথমে লেখার পর এখানে কি আছে হাফ, এই যে আমরা হাফটা লিখলাম, কিন্তু এটা কাটাকাটি করবা না। তারপর আছে কি এ প্লাস বি প্লাস সি, এটা লিখছি। তারপর এই সম্পূর্ণটা অংশ আমরা লিখব এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তারপর দেখো এই 4, এখানে দেখো তো কি আসছে হাফ এ প্লাস বি প্লাস সি, হাফ এ প্লাস বি প্লাস সি। তারপর আসছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এই যে আমাদের এই সম্পূর্ণ এই অংশটার সাথে মিলে যায়। তো এটা কার সূত্র? এটা সমান কি লিখতে পারি আমরা? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই যে 4 a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আমাদের প্রমাণটা হয়ে গেছে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।